সকলকে আবারও প্রাইমারি ইন্টারপ্রিটেশন চ্যানেলটিতে স্বাগত। আজকে আমরা সেকেন্ড পার্ট, সহজ পাঠ্যবইটির সেকেন্ড যে পার্টটি রয়েছে, সেটা ত্রয়োদশ পার্ট থেকে আমরা স্টার্ট করবো। আগের ভিডিওতে আমরা কিন্তু বাকিগুলো শেষ করে ফেলেছি অলরেডি। বলছি কি দেখুন, উদ্ভব মণ্ডল জাতিতে সদ্ভোগ, তার অত্যন্ত দরিদ্র অবস্থা, ভূসম্পত্তি যা কিছু ছিল ঋণের দায়ে বিক্রয় হয়ে গেছে। এখন মজুরি করে কায়িক ক্লেশে তার দিন পাত হয়। এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ, বরের নাম বটকৃষ্ণ। তার অবস্থা মন্দ নয়, ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয়। বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্ম আছে। আগামীকাল 19শে জ্যৈষ্ঠ বিবাহের দিন, বরযাত্রী দল আসবে, তার জন্যে আহ আহার আহারাদির উদ্যোগ করা চাই। পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে, অভাব তবু যথেষ্ট। পাড়ার প্রান্তে একটা বড় পুষ্করিণী, তার নাম পদ্মপুকুর। বর্তমানে ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণের ব্যবহার করতে পেত। এমনকি গ্রামের গৃহস্থ বাড়ির কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজনীয় উপস্থিতি হলে মাছ ধরে নেবার বাধা ছিল না। কিন্তু সম্প্রতি দুর্লভবাবুর প্রজাদের সে অধিকার বন্ধ করে দিয়েছেন। অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছ থেকে এই পুকুরের মাছ ধরার সত্ত্ব পেয়েছে। ঠিক আছে, মানে লিজে নেওয়া যেটাকে বলে আর কি, ভাড়ায় নেওয়া। উদ্ভব এ সংবাদ ঠিকমতো জানতো না, তাই সেদিন রাত্রি থাকতে উঠে পদ্মপুকুর থেকে একটা বড় দেখে রুই মাছ ধরে বাড়ি আনবার উপক্রম করেছে। এমন সময় বিঘ্ন ঘটল। সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন, খুব সমাহারে করে লোক খাওয়ানো হবে। তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে সে পুষ্করিণীর ধারে এসে উপস্থিত। দেখে উদ্ভব এক মস্ত রুই মাছ ধরেছে। সেই সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিলে। উদ্ভব কৃত্তিবাসের হাত হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো, কোনো ফল হলো না। ধনঞ্জয় পেয়াদা তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভবাবুর কাছে। দুর্লভের বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ভব তার দুর্নাম করেছে, তাই তার ওপর তার ভীষণ ক্রোধ। বলক্রমে তুই মাছ চুরি করেছিস, তার দণ্ড দিতে হবে। বলছে, ধনঞ্জয়কে বললেন, একে ধরে নিয়ে যাও, যতক্ষণ না 10 টাকা দণ্ড আদায় হয় ছেড়ে দিও না। উদ্ভব হাত হাত জোর করে বললেন, আমার 10 পয়সাও নেই। কাল কন্যার বিবাহ, কাজ শেষ হয়ে যাক, তারপরে আমাকে শাস্তি দেবেন। দুর্লভবাবু তার কাতর বাক্যে কর্ণপাত করলেন না। ধনঞ্জয় উদ্ভবকে সকল লোকের সম্মুখ অপমান করে ধরে নিয়ে গেল। দুর্লভের পিসি কাত্যায়নী ঠাকুরন সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তঃপুরে উপস্থিত ছিলেন। উদ্ভবের স্ত্রী মোক্ষদা তার কাছে কেঁদে এসে পড়ল। কাত্যায়নী দুর্লভকে ডেকে বললেন, বাবু, নিষ্ঠুর করো না। উদ্ভবের কন্যার বিবাহ যদি অন্যায় করো, তবে তোমার কন্যার অন্নপ্রাশনে অকল্যাণ হবে। উদ্ভবকে মুক্তি দাও। দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেলেন। কৃত্তিবাসকে ডেকে কাত্যায়নী বললেন, উদ্ভবের দণ্ডের এই 10 টাকা দিলাম, এখনই তাকে ছেড়ে দাও। উদ্ভব ছাড়া পেল, কিন্তু আপনাকে অপমানে লজ্জায় তার দুই চক্ষু দিয়ে জল পড়তে লাগলো। পরদিন গোধূলি লগ্নে নিশ্চিন্তের বিবাহ। বেলা যখন 4টে, তখন 5 জন বাহক উদ্ভবের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত। কেউ বা এনেছে ঝুড়িতে মাছ, কেউ বা এনেছে হাঁড়িতে দই, কারো হাতে থালায় ভরা সন্দেশ, একজন এনেছে একখানি লাল চেলির শাড়ি। পাড়ার লোকে আশ্চর্য লাগলো, জিজ্ঞাসা করলো, কে পাঠালেন? বাহক বাহকেরা তার কোনো উত্তর না করে চলে গেল। তার কিছুক্ষণ পরেই কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়ালো। তার মধ্যে থেকে নেমে এলেন কাত্যায়নী ঠাকুরন। উদ্ভব এত সৌভাগ্য স্বপ্নেও কল্পনা করতে পারত না। কাত্যায়নী বললেন, দুর্লভ কাল তোমাকে অপমান করেছে, সে কথা তুমি মনে রেখো। আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব, তাকে ডেকে দাও। কাত্যায়নী নিস্তারিণীকে এক গাছে সোনার হার পরিয়ে দিলেন, আর তার হাতে 100 টাকা একখানি নোট দিয়ে বললেন, এই তোমার যৌতুক। তারপরে হচ্ছে একটা কবিতা আছে, দেখুন বলছে কি,
অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে পোড়া মন্দিরখানা গঞ্জের বাঁয়ে জীর্ণ ফাটল ধরা এক কোণে তারই অন্ধ নিয়েছে বাসা কুঞ্জবিহারী। আত্মীয় কেহ নাহি, নিকট কি দূরে, আছে এক ল্যাজ কাটা ভক্ত কুকুর। তারপর আর আছে একতারা বক্ষেতে ধরে, গুন গুন গান গায় গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার সঞ্জয় সেন দুমুঠো অন্ন তার দুই বেলা দেন। সাতকড়ি ভঞ্জের মস্ত দালান, কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান। হরি হরি রব ওঠে আঙ্গন মাঝে, ঝনঝনি ঝনঝনি খঞ্জন বাজে। ভঞ্জের পিসি তাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। চিঁড়ে মুরগিতে তার ভরি ভরি দেন ঝুলি, পৌষে খাওয়ার ডেকে মিঠে পিঠে পুলি। আশ্বিনে হাট বসে ভারী ধুম করে, মহাজনী নৌকায় ঘাট যায় ভরে। হাঁকাহাঁকি ঠেলাঠেলি মহা শোরগোল, পশ্চিমী মাল্লারা বাজায় মাদল। বোঝা নিয়ে মন্থর চলে আহ গরু গাড়ি, চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনী। সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনার রোদ্দুরে। তো যাই হোক, এই ছিল আমাদের আহ সহজ পাঠ বইটি। হ্যাঁ, এই ছিল আমাদের সহজ পাঠ বইটির দ্বিতীয় পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং নন্দলাল বসু অলংকৃত বইটি আজকে আমাদের সম্পন্ন হয়েছে পাঠ নম্বর 6-এ। এবং পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট যে বইগুলো আমাদের পাঠ্যক্রমের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এরপরে অনেকে বলতে পারে যে সরকার আমাদের চেঞ্জ হয়েছে, আপনারা বলতে পারেন যে সিলেবাস চেঞ্জ হবে, বই হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমার মনে হয় না যে এটা এতটা সহজ, কারণ এবছর তো হবে না অবশ্যই। ঠিক আছে, হলে পরের বছর বা তার পরের বছর, 1-2 বছর পরে সেটা লাগু হতে পারে যদি নতুন করে সিলেবাস চেঞ্জ হয়, আর সেটা হওয়াটা স্বাভাবিক, তাই না? যাই হোক, কিন্তু আপাতত আমাদের এটা যেটা আছে আমাদের, সেটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে, সেগুলো গিয়ে আপনারা চ্যানেল দেখতে পারেন প্লে সেকশনে। সকলকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।